আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই লাইভটি দেখবেন, আজকে মূলত লাইভটি আমি করব আমার সার্ভে রিলেটেড একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে জমি সংক্রান্ত বিষয়। 2025 সালে এসে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের একটি নতুন আপডেট এসেছে, যেটা আমি অনেকদিন থেকে বলবো করে বলা হচ্ছে না। বিষয়টি হচ্ছে, এখন থেকে আপনাদের যে স্মার্ট ভূমি নকশা বলে একটি ওয়েবসাইট আছে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে, যেখান থেকে আপনারা বর্তমান যে বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলে যে বিএস রেকর্ড সম্পন্ন হয়েছে, সেই রেকর্ডের যে মৌজাগুলা ইতিমধ্যেই গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং সবার কাছে পৌঁছে গেছে, সেই মৌজাগুলা অনলাইনে আপডেট দেওয়া হয়েছে। সেই মৌজা ম্যাপগুলা, বিশেষ করে যে ম্যাপগুলা, যেহেতু আমি সার্ভে করি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, অনেক সময় আপনাদেরকে দেই আমার SM ডিজিটাল ল্যান্ড সার্ভে কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে এই বিষয়টি শেয়ার করতেছি, যেখানে আপনারা আমি এটা নিয়ে ভিডিও করব, ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো। আজকে আপনাদেরকে শুধুমাত্র একটি ডেমো দেখাবো, যেটা বর্তমানে আপনারা অনলাইনে দেখতে পারবেন। যারা আমার এই লাইভটি দেখবেন বা দেখতেছেন বা শুনতেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শেয়ার করে দিবেন। যাদের বিদেশে যারা থাকেন, বিশেষ করে যাদের জমি বাংলাদেশে আছে, বাংলাদেশের অনেকগুলো জেলা ইতিমধ্যেই ম্যাপিং করা হয়েছে, জোনিং করে ম্যাপ ডিজিটালাইজেশন করা হয়েছে, যেখানে আপনারা ঘরে বসে স্যাটেলাইট এবং মৌজা ম্যাপের মাধ্যমে, বিশেষ করে মৌজা ম্যাপগুলো আপনারা অনলাইনে দেখতে পাবেন। আপনি যদি সিলেটে দেখেন, তাহলে সুনামগঞ্জে আপনার জমি থাকে, আপনি এখান থেকে বসে আপনার দাগ কোথায় আছে, আপনার জমির কি অবস্থা, জমির শ্রেণী কি, কত সালে এটার রেকর্ড সম্পন্ন হয়েছে, সবগুলো বিষয় আপনারা দেখতে পাবেন। আরো মজার বিষয় হচ্ছে, এই যারা সার্ভে এবং দাগ সম্পর্কে অভিজ্ঞ, ওনারা বিশেষ করে ওই হাওর অঞ্চলের মানুষগুলার মানুষ যারা আছেন, যারা জমির মালিক, যাদের আবাদি জমি আছে, অনাবাদি জমি আছে, দাগ বলতে পারেন না যে আমার এই জমিটা কত নম্বর দাগে পড়েছে, হাল এত নম্বর দাগ, তখন আমার মতো সার্ভেয়ারদেরকে নিয়ে বিভিন্ন দাগ খুঁজে খুঁজে বের করতে হয়। এখন আর বের করতে হবে না, তবে মাপের জন্য, পরিমাণ বের করার জন্য, ডিমার্কেশন করার জন্য আমাদের মতো সার্ভেয়ার যারা আছে তাদেরকে আপনারা কাজে লাগাতে পারবেন। তার মানে এটা আপনাদের জন্য একটা সহজ বিষয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে আমার ল্যাপটপের স্ক্রিনে নিয়ে যাব, যেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই ম্যাপের জোনিংটা করা হয়েছে। এই যে এখন এই যে বিষয়টা আপনারা দেখেন, যে এটা হচ্ছে আমার সিলেট সদরের একটা ম্যাপ, বর্তমান বিএস ম্যাপটা, এই যে গুগল ম্যাপের উপরে এটা জুমিং করা হয়েছে। গুগল ম্যাপের মধ্যে আপনারা ঘরে বসে আপনাদের জমির দাগ এবং জমির খতিয়ান, জমির কি অবস্থা সেটা দেখতে পারবেন। এই যে দাগের যে বিষয়গুলো, যেমন ধরেন আমি যে জায়গায় অবস্থান করছি সে জায়গায় এই যে ম্যাপ, বর্তমান ম্যাপটা এটা গুগল ম্যাপের সাথে অ্যাটাচ করা হয়েছে। আপনারা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাবেন। আবার সরাসরি এই ল্যান্ডটা কিভাবে ইউজ হয়েছে, এই দেখেন ল্যান্ডের বিস্তারিত দেওয়া আছে। ল্যান্ড এই কোন কোন কাজে ব্যবহৃত হচ্ছে তার বিস্তারিত দেওয়া হয়েছে। ল্যান্ডের কি অবস্থা এই দেখেন,
এই যে সবুজ নীলগুলা এইগুলা হচ্ছে আপনার আবাদি জমি, এই যে সবুজগুলা এগুলা, আর এই যে এগুলা হচ্ছে বাসাবাড়ি হয়েছে, এগুলা হচ্ছে রোড, ওই যে হলুদ গুলা হচ্ছে রোড, এই যে সবুজগুলা এই খালের সাথে রোড আছে, নালা আছে, বর্ডার আছে। এই যে আপনারা ঘরে বসে এখন থেকে খুব সুন্দরভাবে এই যে আমাকে রেজাল্ট করিম শুয়েব ভাই আপনি দেখতে পাচ্ছেন, আপনিও আপনার জমি কোথায় আছে আপনার বাসায় বসে এখন থেকে দেখতে পারবেন। আপনার গ্রামের জমিটা কোথায় আছে, কত নম্বর দাগে আছে। আরেকটা হচ্ছে ওই যে স্যাটেলাইটের মাধ্যমে আপনারা এটা হচ্ছে ল্যান্ড ইউজ, এই জমিগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয়েছে এই যে দেয়া আছে এই বিস্তারিত বিবরণ, যে এই যে আবাদি জমির কালার এবং এই বাণিজ্যিক এলাকার কালার, শিল্প এলাকা, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সহ আপনারা দেখতে পাচ্ছেন কি না জানাবেন। আর সোলো কানেকশন হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ ভাই আপনাকে, এটা আপনার জন্য আরো বেশি হবে, কাজে লাগবে। শুয়েব ভাইয়ের জন্য বেশি কাজে লাগবে, কারণ উনি তো অনেক জায়গায় জমি দেখতে চান, জমির কোন অবস্থায় আছে। এই যে ধর্মীয় স্থান, অফিস, এরপরে হচ্ছে এই যে আমি 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 আমার কার্সরটা বড় করে নেই, তখন আপনার হবে। এই যে মাউস পয়েন্টারটা যখন বড় করে দিব, এই যে বাণিজ্যিক এলাকা, শিল্প এলাকা, আবাসিক, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন, পার্ক। আচ্ছা, তারপরে আর একটা বিষয় হচ্ছে এই আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যে মনে করেন এটা স্যাটেলাইটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনার জমি কি অবস্থা, স্যাটেলাইট ছাড়া আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ল্যান্ড ইউজেস, আমি ইয়া করলাম, এই যে খালি অবস্থায় আছে, এই দেখেন একদম। এই যে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি দেখতে পাচ্ছেন, শাহজালাল বিজ্ঞান, এটা আমার কুমারগাঁও মৌজা, সিলেট সদর উপজেলার মহানগরের আওতাধীন। এই যে ইউনিভার্সিটির কি অবস্থা আছে, আমি কোথায় আছি, ল্যান্ড কিভাবে ব্যবহৃত হয়েছে। এখন আমি যদি স্যাটেলাইটে যাই, তাহলে স্যাটেলাইটে গেলে এই যে আপনি স্যাটেলাইটে গেলে আপনার জমিগুলার অপারে পারফেক্ট এই যে অবস্থান দেখতে পাবেন। হ্যাঁ, জুমিং কম হচ্ছে যেহেতু ল্যাপটপে কাজ। এই যে টিনের ঘর, এই যে শুয়েব ভাই আপনার প্লট দেখাইতাম না আপনারে, দেখতে চাইলে হোকা দেখাই না আপনারটা। আর আছেন ওই যে রাকিব আহমেদ ভুইয়া ওয়াচিং। আরো যারা দেখতেছেন দেখেন একটু, আর দেখতে আপনাদের জন্য উপকৃত হবে। এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ভূমি নকশা, বাংলাদেশ সরকারের। আমি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তুলে দিয়ে দেব, আপনারা ঢুকে এগুলা আরো বিস্তারিত দিব, যে কিভাবে এটা দেখতে হয়, এই কিভাবে এটাকে স্যাটেলাইটের মধ্যে নিতে হয়, বর্ডার প্লটিং, এই যে প্লট, এটা হলো স্যাটেলাইট ম্যাপ। এই দেখেন গুগল আর্থের মধ্যে আর কি, গুগল আর্থ, এই যে জমির অবস্থানগুলা কিভাবে আছে। এখন আমি যদি প্লটিং এ যাই, এই যে প্লটিং এ দেখতে পারবো, হাইলাইটারে যাই, হাইলাইট হবে, এই যে দাগগুলো দেখছেন। আবার এটা যদি আমি প্লটিং বন্ধ করে দেই, তাইলে শুধুমাত্র এই যে গুগল ম্যাপ যেটা এই দেখতে পাবেন। এখন মনে করেন আপনি অবস্থান করছেন এই বাংলাদেশের যে কোনো প্রান্তে, আপনি আপনার গ্রামের প্লটটা দেখবেন, আপনার বাড়িটা কত দাগে আছে আপনি দেখবেন। এই যে ভূমি মন্ত্রণালয়, এটা দেখা যাচ্ছে কিনা জানি না, আমি আপনারা বলবেন। যদি আমার ক্যামেরা রেজুলেশন খারাপ হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা দেখতেছেন বা শুনতেছেন, বেশি বেশি করে এই যে প্লট, এই যে ম্যাপ, এইটা হচ্ছে আপনার, এই দেখেন আমি এই ম্যাপটা বসাইলাম, অফ করে দিলাম, আমি প্লটটা অফ করে দিলাম। এই যে প্লটটা অন করার পরে কতগুলো দাগ সৃষ্টি হয়েছে, কত নম্বর দাগে এই জমিটার অবস্থান, এবং কোন রাস্তার সাথে এটার সংযোগ আছে, এবং এই দাগে যদি আপনি ট্যাপ করেন, তাহলে এই যে এটার বিস্তারিত চলে আসবে। এই দেখেন ভূমির বিবরণ, সরি, এই যে সার্ভের ধরন হচ্ছে বিএস, প্লট নাম্বার এত, সার্ভের বছর হইলো 2060 থেকে 2018,
প্রধান শ্রেণী বসতি, এটা হলো বাড়ি। উন্নয়নীয় এলাকা, এই যে আফজাল হোসেন ধন্যবাদ। বিদেশে থেকে দেখে এটা দেখো, দেশে আইলে তো এই যে প্লট গুলার উপরে আমি যখন ট্যাপ করব তখন এই প্লটের সব বিস্তারিত বিবরণ দিয়ে দেবে। তবে আমি আশা করব এটা আসলে দীর্ঘদিনের একটা প্রজেক্ট ছিল, ফ্যাসিস্ট সরকারের আমলে এটা হয় না, এটা আগে থেকে হওয়ার কথা ছিল, কিন্তু এখন হয়েছে। এই জুলাই আন্দোলনের পরে, জুলাই বিপ্লবের পরে এটাকে কাজ করা হয়েছে এই ইন্টারিম সরকার এসে। এই যে স্যাটেলাইটটা যদি আমি বন্ধ করে দিই, ল্যান্ড ইউজেসটাও বন্ধ করে দিলে এই ল্যান্ডের কি অবস্থা কিভাবে আছে এটা উঠে যাবে। আবার যখন আমি ওই যে স্যাটেলাইট বন্ধ করে দিলে শুধু আমার ম্যাপটা দেখা যাবে। হ্যাঁ, এই যে শুধু সাদা ম্যাপ দাগ। এই স্যাটেলাইট হইলে একটা সুবিধা হচ্ছে যে জায়গাটা কোথায় আছে স্পষ্ট দেখা যায়। মঞ্জুর ভাই, আপনি দেখেন, আপনার কাজে লাগবো। গৌরব বইয়া এখন রিপোর্ট দিলেই না। যারা এই ভূমি অফিসে আছেন, ভূমি কর্মকর্তাগণ, আশা করব ওনারাও এই জমির অবস্থান সহজেই চিহ্নিত করতে পারবেন। এটা নিয়ে আর দৌড়াদৌড়ি করা লাগবে না। এখন থেকে দাগের মধ্যে টিপ দিবেন, এই দাগ চলে আসবে। স্যাটেলাইটে দেখবেন ল্যান্ড কি অবস্থায় আছে দেখতে পারবেন, বাসা বাড়ি আছে না, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাকি দানি জমি, নালা, খাল বিল, নয়নজুলি, সবগুলো দেখতে পারবেন। এই স্যাটেলাইটে আপনি টিপ দিলে সব ল্যান্ড ইউজেস বন্ধ করে দেন, স্যাটেলাইট দেখবেন। স্যাটেলাইট বন্ধ করে দেন, শুধুমাত্র আপনার দিবেন। এখানে অপশন দেওয়া আছে প্লটের উপরে, আপনি এখন থেকে ট্যাপ করবেন, ট্যাপ করলে প্লটের বিস্তারিত চলে আসবে। এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের নতুন আপডেটকৃত এবং বিশেষ করে সিলেট সদর উপজেলার 193টি মৌজার বিএস নকশা ইতিমধ্যেই আপলোড দেওয়া হয়েছে, যেখান থেকে আপনাদের মৌজার নাম এবং দাগ নাম্বার দিয়ে টিপ দিলে আপনার জমির অবস্থান স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন, কোন অবস্থায় আছে, সীমানা বিষয়। এই যে স্যাটেলাইট অন করে দিলে আপনি আপনার বাড়ির এই দাগটা কত নম্বর দাগের মধ্যে আছে, এই যে দেখেন রাস্তা, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার সাথে ম্যাপের কানেকশন কি, এবং আপনি লোকেশনে ট্র্যাপ দিলে আপনি যে জমির উপরে দাঁড়াবেন সেই জমির দাগ বলে দেবে কত নম্বর জমি। এটা সলক কালেকশনের জন্য আমি দুঃখিত, এটা নিয়ে আমি একটা ভিডিও করব, কমপ্লিট ভিডিও, যেটা দেখলে আপনাদের অনেক কাজে লাগতে পারে, হয়তো লাগলে ভালো, আর না লাগলেও আপনারা দেখতে পারবেন যারা এই দেশে এবং বিদেশে আছেন। এই যে এখানে অনেকগুলা বিষয় আছে যেগুলা খুব সূক্ষ্মভাবে একটু অবজারভেশন করলে, যেমন এই জমিটা, এটা হচ্ছে বেশি জুমিং হয় না, আর একটা লিমিটেড আছে, স্কেল আছে এটার মধ্যে। এই জমিটা মনে করেন ওই যে 10,600, এই যে 10,638, 10,638-এ আমি যদি ট্যাপ দেই, এই দেখেন এই যে প্লটের বিস্তারিত চলে আসবে, প্লট অথবা দাগ নম্বর 10,638, এবং জমির শ্রেণী, সার্ভের ধরন হচ্ছে বিএস, সার্ভের বছর হচ্ছে 2004 থেকে 2018, প্রধান শ্রেণী আবাদি জমি, উপশ্রেণী হচ্ছে 3 ফসলি জমি। খতিয়ান এখনো হয় নাই, খতিয়ান যখন আপলোড হবে, খতিয়ান যখন আপডেট দেওয়া হবে, খতিয়ান সহ মালিকানার নাম পেয়ে যাবেন। আর যারা সার্ভে করেন বা যারা জমি জমা কিনেন, এখন থেকে কেনার সময় নিজের সঞ্চয়, নিজের একটা ভালো জমির জন্য। আসসালামু আলাইকুম শহীদ ভাই, দেখেন শহীদ ভাইও আমাকে দেখছেন। এই এখন থেকে আপনার আর এই মাঠে যাইয়া দেখা লাগবে না যে এই জমিটা
আসলে এই দাগে পড়ছে কি না। এখন আপনি ঘরে বসে বলতে পারবেন জায়গার অবস্থান লোকেশন দিয়ে। এই দেখেন কোন অবস্থায় কোন এরিয়া কত নম্বর, খতিয়ান কত নম্বর, দাগ। তবে খতিয়ান এখন পাওয়া যাবে না, খতিয়ান শুধু আপনার টাকা দিয়ে তুলতে হবে। আর এই ম্যাপগুলো এখন ফ্রিলি দেখতে পারবেন। আমি আশা করব এই ভূমি মন্ত্রণালয় এই ম্যাপটাকেও একটা জুনিং করবে, যাতে করে ম্যাপের মধ্যেই আবার এই জমিটার ক্ষেত্রফল বের করা যায়। আমরা যারা ডিজিটাল সার্ভে করি বা করার জন্য আসি, কাজ করি সার্ভে নিয়ে, আমাদের জন্য কাজটা একটু সহজ এবং নিখুঁত হবে। আর যেটা বিষয় হচ্ছে এই অনেকে মনে করেন জমি, একটা জমি দেখায় আর একটা জমি বিক্রি করে দেয়, একটা দাগ দেখায় আর একটা দাগ বিক্রি করে দেয়। এখান থেকে এই প্রতারণা এখন বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনি এখন সরাসরি জমিতে যাইয়া লোকেশন ট্র্যাক করে ওই জমির কত নম্বর দাগে আছেন বলে দেবে আপনাকে। উনি যদি বলে যে আছেন, আপনাকে আমি দিচ্ছি 10,101 নম্বর দাগ, তাহলে আপনি ওইটার উপরে দাঁড়াইলে এবং ম্যাপের উপরে দাঁড়াইলে লোকেশনে বলে দেবে আপনি কোন নম্বরে আছেন। যেমন আমি আপনাদের দেখাই, এই দেখেন আমার লোকেশনটা আমি দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আমার লোকেশনটা আমি কোথায় আছি। আমি আমার এলাকার একটা ম্যাপ আপনাদেরকে দেখাইতেছি। দেখাই আমার লোকেশনটা, আমি কত নম্বর দাগের উপরে আছি এটা আমার বলে দেবে। হ্যাঁ, লোকেশন, এই যে গুগল ম্যাপ, পুরাটাই একটা অসাম বিষয়। হ্যাঁ, দেখছেন আমরা যেটা জিও রেফারেন্সিং করি, এই রেফারেন্সিং এর এই কাজটা, এটা আসলে একটা নিখুঁত, একটু আছে, লিগেজ আছে, কিন্তু এখনকার বর্তমান সময়ের জন্য ভালো একটা কাজ, ভালো একটা উদ্যোগ, যার মাধ্যমে আপনার এই সারা পৃথিবী তো এমনিতেই আমরা পাই, কিন্তু আমাদের বাংলাদেশের ম্যাপগুলো আসলে অনলাইনে ছিল না। পশ্চিমবঙ্গ, ভারতের ম্যাপগুলো অনলাইনে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশের এই ম্যাপগুলো অনলাইনে আসে না, গুগল ম্যাপে আসে না, কিন্তু এখন থেকে আসবে। এই যে সুরমা নদী, এই দেখেন এইটা হচ্ছে সিলেটের সুরমা নদী, দেখছেন এই যে সেতু, স্যাটেলাইট দিয়ে আপনারা একদম স্পষ্ট দেখতে পারবেন। এরপরে হচ্ছে আর একটা বিষয় দেখাই আপনাদেরকে। মঞ্জুর ভাই আসেন নি আপনি, তাহকা দেখাই না আপনার কামো লাগবো। সুরমা নদীর পরে হচ্ছে এই যে সুনামগঞ্জ রোড, এরপরে হচ্ছে এই যে কিন ব্রিজ, তো ওই পাশে এইটার সাথে নাই। এটা হচ্ছে যে তেমুকি, সিলেট বাদাঘাট, তেমুকি বাদাঘাটের যে 4 লাইনে উন্নতি হচ্ছে, এই যে বাদাঘাটের সাথে এটা কানেক্টিং। এই যে এইটা হচ্ছে আপনার এখন নতুন ওই যে রাস্তা হচ্ছে, এই রাস্তা দিয়া আপনারা যাবেন। এই যে তেমুকি, এটা হচ্ছে তেমুকি, সিলেট সদর উপজেলার 38 নম্বর ওয়ার্ডের এই যে তেমুকি পয়েন্ট। এই দেখেন এই যে আমার কারসরে তেমুকি পয়েন্ট, এই যে এটা হচ্ছে আপনার সুরমার উপরে যে ব্রিজ, এই দেখেন সুরমা নদীতে ব্রিজ, দেখছেন কত স্পষ্ট দেখা যাচ্ছে। স্যাটেলাইট বন্ধ করে দিলে এটা শুধু ম্যাপ দেখা যাবে, আর স্যাটেলাইট অন করলে সরাসরি জমির বাস্তব চিত্র এবং ম্যাপের সাথে ম্যাপের। মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ। এই যে ম্যাপের সাথে দাগের সম্পর্ক, জমির সাথে দাগের সম্পর্ক, ম্যাপের সাথে দাগের অবস্থান, সরজমিনের সাথে কি অবস্থা আছে, এই যে এখন দেখতে পাবেন অনলাইনে। এখন 193 মেবি 200টা মৌজার মতো আছে সিলেটের সদর উপজেলার, বিশেষ করে সিলেট সদরের। আর সারা বাংলাদেশের পাবেন, সুনামগঞ্জেরও পাবেন। যেমন আমি আপনাদেরকে একটা দেখাই আর একটা দেখাই আর একটু শো করি। যেমন আমি সুনামগঞ্জে গেলাম, এই যে সুনামগঞ্জে, যারা সুনামগঞ্জের আছেন তারা দেখবেন একটা উপজেলা নির্বাচন করি,
তারপরে এই যে সুনামগঞ্জটা চলে আসছে, যখনই আমি সিলেক্ট করব এরিয়া তখনই চলে আসবে। এর বিশম্বরপুর, এই যে বিশম্বরপুর মৌজা আছে অনেকগুলা। বিশম্বরপুরে উত্তর রামপুর, সীমাছড়া, সাজপুর, এরপরে শাহাপুর, পুরানগাঁও, একটা দেয় যেমন ওই যে বিশম্বরপুরে আপনার ইয়া আছে ব্রাহ্মণপাড়া, আমরিয়া, অক্ষয়নগর, বিন্নাকুলি চক, অক্ষয়নগর, বাগমারা, আমরিয়া দেই। এখন আমি সিলেক্ট করলাম উপজেলা, এই যে উপজেলা সিলেক্ট করার পরে বিশম্বরপুর মৌজা সিলেক্ট করলাম, আমরিয়া, এই যে চলে আসছে। এটা হচ্ছে সুনামগঞ্জের। এই দেখেন আপনার স্যাটেলাইট ইমেজ বন্ধ করে দিলে শুধু ম্যাপ দেখতে পারবেন। স্যাটেলাইট অন করার পরে আপনি এই যে আমরিয়া মৌজার যে দাগগুলা, এই দেখেন দেখতে পারেন সবগুলা দাগ চলে আসবে। এই যে এখন দেখি দাগের সাথে আমাদের সিলেটে এখনো খতিয়ান আপলোড দেয় নাই। এটা হচ্ছে BS 2006 থেকে 18, এই যে আসছে। দেখি খতিয়ানের তথ্য কিছু দেয় কিনা, আপনাদেরকে দেখানোর সুযোগ হয় কিনা। তো আপনারা তো আমার ফেসবুকে যারা আছেন, ফেসবুক বন্ধুগণ, আপনারা তো অনেকেই এই আমার এই জমি জমা সংক্রান্ত বিষয়ের ভিডিওগুলো দেখেন, লাইভগুলো দেখেন। তো আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। এখন ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে স্মার্ট ভূমি নকশা, সকল জমির নকশা এখন অনলাইনে পাবেন। এই যে তথ্য দেখি পাওয়া যায় কিনা। আমাদের সিলেটে তো এখনো তথ্য পাওয়া যায় না, আশা করব এই তথ্য আপডেট হবে। এই যে লোডিং নিচ্ছে। এরপরে ওপেন স্ট্রিট ম্যাপও আস্তে আস্তে এটার সাথে সংযুক্ত হবে। স্ট্রিট ম্যাপ, শহরের ম্যাপগুলা একদম ক্লিয়ারলি দেখা যাবে। এটা হচ্ছে আপনার ইস্টিং নর্থিং জোনে করা হয়েছে, যেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে আর কি। কোঅর্ডিনেট সিস্টেম জিও রেফারেন্সিং বলে, যেটাকে গুগল ম্যাপের সাথে রেফারেন্সিং করে আমরা অনেক সময় এই মৌজাগুলার বা জমিগুলার অবস্থান নির্ণয় করি। তো এখন তো আরো সহজ হয়ে গেল। আশা করব আরো সুন্দর এবং নিখুঁত একটি ম্যাপ, আমরা ডিজিটাল ম্যাপ পাবো বাংলাদেশের মৌজাগুলার। তো আজকে এ পর্যন্ত। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক এগুলা বলবো না, যে আপনারা বলতে পারেন যে আমার স্টার দেন, তাহলে এই লাইভে এসে টাকা ইনকাম করতে হবে। আসলে না, এই ধরনের কোনো উদ্দেশ্য নাই। এটা যদি সিস্টেমেটিক্যালি চলে আসে এই ফেসবুকের মাধ্যমে তাহলে তো ভালো, আর না আসলেও নাই। আমি আমার কাজের ধরনগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা, এবং আরো মজার বিষয় আছে অনেকগুলা। আসলে সময়ের কারণে লাইভ করি না, ভিডিও করাও অনেক সময়ের প্রয়োজন হয়, ভালো লাগে না। কাজের ভিডিওগুলো করবো এখন থেকে, যে আমার ডিজিটাল টিএস মেশিন দিয়ে, এবং আরো 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 বিষয়, মজার বিষয় হচ্ছে আমরা এখন থেকে আশা করব 2025 সালের ভিতরে আমরা ড্রোন দিয়ে জমি জরিপের কাজ করব ইনশাল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠান এই সিলেটে একটি স্মার্ট এবং আধুনিক প্রযুক্তির সার্ভে প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।